সামনে শবে বরাত আসতেছে। এই শবে বরাতের রাতে আমি সবার কাছে আবদার করব, এই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করে। যত বেশি পারো মাগরিবের সময় গোসল কইরা ভালো করে পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ করবা। পরের দিন ফজরের নামাজ পড়া ছাড়া, হাজত ছাড়া মসজিদ থেকে বের হইও না। কারণ আমার আল্লাহ তাআলা তোমার এত বেশি নিয়ামত দান করবে। শবে বরাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে যদি পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা আগামী 1 বছর তুমি কি খাইবা, পালা খাইবা না খারাপ খাইবা, শবে বরাতের রাতে আমার আল্লাহ নির্ধারণ করবে। তুমি বান্দা ভালো থাকবা না খারাপ থাকবা, শবে বরাতের রাতে আল্লাহ নির্ধারণ করবে। ও মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালের মা, আগামী 3 তারিখ যে শবে বরাত, 2 তারিখে রোজা রাখবা, 3 তারিখে রোজা রাখবা, 4 তারিখে রোজা রাখবা। শবে বরাতের রোজাগুলা রাইখা আর শবে বরাতের দিন সন্ধ্যাবেলা ওযুটা কইরা গোসলটা বানাইয়া তুমি তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করবা, এলাকার গোরস্থানগুলা জিয়ারত করবা। আমার আল্লাহ তাআলা এমন বরকত তোমাদেরকে দান করবে। ওই বরকতের বিনিময়ে বান্দা দুনিয়া এবং আখিরাতে তুমি ধনী হয়ে চাইবা। এই জন্য শবে বরাতে ইবাদত করবেন। কেউ যদি বিরোধিতা করে তার বিরোধিতাতে কান দিবেন না। বলে হুজুর কেন গো, আমরা তো শবে বরাতকে বেদাত জানি, হালুয়া রুটি খাওয়াটারে বেদাত বলে। যে বলুক তার বলা তার কাছে। যদি মনে করেন গুনাহ হবে, গুনাহগুলা শামিম দাদারে দিয়া দিয়েন, সাওয়া বলে আপনি নিয়ে যাইয়েন। তবুও শবে বরাতের রাতে ইবাদত থেকে আপনারা দূরে থাকেন না। শবে বরাতের সময় সুন্নি মুসলমান আমরা যারা হালুয়া রুটি মানুষের বাড়ি বাড়ি দেয়, বিরিয়ানি সিন্নি খিচুড়ি দেয়, এটা দেওয়া বেদাত বিলা মানুষকে ইবাদত থেকে দূরে সরায়ও না। ওই রাত্রবেলার ফজিলতে আল্লাহর বান্দা যদি মানুষকে ভালো ভালো খাওয়ায়, ভালো ভালো পড়ায়, আমার আল্লাহ তাআলা এই রাতে তো বান্দার ভাগ্য নির্ধারণ করবে। এই বান্দাটারে অনেক সম্পদ, অনেক খাওয়া দাওয়া, অনেক নেক আমল দিয়া বান্দারে ভরপুর করতে পারে কি পারে না? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। একটু লো বাড়ান, লো বাড়াও, বুঝুনি যখন পেশার না দেওয়ার লাগে। সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? তাহলে জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। মাইকে সাউন্ড লাগবে, লাগবে না। নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। ও গো আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে ঈমান নিয়া, মোহাব্বত নিয়া, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা যিকর লা ইলাহা, কলবে ধাক্কা লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর জোরে হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরহ না কেহ মা বাবার খেদমত সাইরহ না আমার নবীর দরুদ বইল নাই আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দুর্গাপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত আল্লাহরে উঠে দেখায়া দেয় আর জবান না খুলে জোরে একটা তাকবীর হবে না রে তাকবীর আসলে কি আপনারা মদিনা যাইতেন চাননি তো যে আওয়াজ দিচ্ছেন এটা কি আবার মনে বলাকুট বাজার ওরা যাইতেন মদিনা যাইতে হলে আওয়াজ লাগবে জজবাওয়ালা ফেমওয়ালা এশকওয়ালা মুহাব্বতওয়ালা বলে কেন আল্লাহর নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব জোরে কোন সুবহানাল্লাহ ভাইরে এই যে আমার এই হুজুর সাহেব মেম্বার সাহেব সাবেক মেম্বার সাহেব উনি তো মক্কা মদিনা যায় আসছে জিগান না কত শান্তি লাগে কত আরাম লাগে আমারে যে ওই যে আমার দাওয়াত দিবেন যে আমার ওয়াসিম ভাই সহ এই যে বিদেশ থেকে মালয়েশিয়া ওই ভাই এক হুজুর আপনার চুলটি কাটতে লাইছেন আমার কাছে খুব খারাপ লাগতেছে আমার কাছে কেমন জানি লাগে আমি কিছু ভাই রে চুলটা এমনি কাটি নাই চুলটা কাটছি আমার নবীর মুহাব্বতে বলে হুজুর চুল রাখছিও মুহাব্বতে কাটছিও মুহাব্বতে কারণ নবীর রওজা জিয়ারত কইরা মক্কায় যে হজটা করার পরে মাথাটা কামানি লাগে কামাইয়া আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মুহাব্বতে আপনার প্রেমে পাগল হইয়া এই চুলগুলা লইয়া আপনার রওজার সামনে আসছি ইয়া রাসূলুল্লাহ মক্কায় যাওয়ার পর আমি কিন্তু আগে মদিনায় গেছি আগে মক্কায় না আগে মদিনায় গেছি মদিনায় যে চুলটি ধরে কইছি ইয়া রাসূলুল্লাহ লম্বা চুল রাখার কারণে বহুত মানুষ পাগল কয় বন্ড কয় মাদার পূজারি কয় সিন্নিখোর কয় জিলাপিখোর কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো বন্ডামি করবার লেগে চুল রাখি নাই আমি রাখছি আপনি নবীর মুহাব্বতে শামাইলে তিরমিজির হাদিস দেখছি নবী কয় লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি আমি নবীর চুল মুবারক আমার ঘাড় মুবারক পর্যন্ত ফটত ইয়া রাসূলুল্লাহ তো মানুষ বন্ড বললে কি হবে আপনার সুন্নত চুল রাখছি মক্কায় যাওয়ার পর চুলগুলা কাটা লাগবে নবী গো আপনি বেজার হইয়েন না আমার লাগে একটু আপনি রুহানি দোয়া দিয়েন ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে নবী রওজার সামনে দাঁড়ায়া 3টা দোয়া করছি নবী গো আমার এত অল্প বয়সে আপনি মক্কা মদিনা আনবেন আমি বুঝতে পারি নাই আপনি আমারে মরণের আগে বারবার মক্কা মদিনা আনবেন 2 নাম্বার একটা দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ এখনো বেঁচে আছে আমি যেন আমার মা বাপরে লইয়া এই মক্কা মদিনা বারবার আসতে পারি সে তৌফিক আমারে দিন আমি 3 নাম্বার আরেকটা দোয়া করছি নবী গো ওয়াজ মাহফিলে গেলে কত মানুষকে লইয়া আপনি নবীর গুণগান গাই আপনি নবীর শান গাই আপনি নবীর মান গাই আপনি নবীর গান গাই নবী গো আপনি নবীর শান মান গান যে গাই নবী এই পাগলটি মক্কা মদিনা আসতে চায় এরারে মরণের আগে একবার হলো মক্কা মদিনা আইনেন একই দোয়া আল্লাহর কাবা ঘরের গিলাফ বেরে করছি আল্লাহ তোমার কাবা ঘর প্রথম যেই ব্যক্তি তার চোখ দিয়ে দেখে যেই দোয়া করে এই দোয়াই কবুল হয়ে যায় ও আল্লাহ তোমার কাবা ঘরে তোমার পাগলটি আইনো আল্লাহ মরণের আগে একবার হলো মক্কা মদিনা আইনো আপনাদের দোয়ায় হাজরে আসওয়াদ পাথরে জোয়ান মানুষ তো একে একে 11 বার সুমা দিছি শক্তি কুলাইছে কি লাগা কারণ বুড়া হয়ে গেলে এবারে যদি হাজরে আসওয়াদের পাথরের ভিতর নিয়ে ঢুকায় দেয় ইরা নিজে মুড়া দিয়েছে একটা সাবা দিলে সব হয়ে যাবে আর মক্কা মদিনা জুয়ান হয়ে থাকতে যদি যান তাহলে আল্লাহ এই শরীরে যে শক্তি দিছে এই শক্তি দিয়া মক্কা মদিনা আপনি তাওয়াফও করতে পারবেন আর মক্কার ভিতরে হাজরে আসওয়াদ সুমা ফাতরে সুমা দিয়া জীবনের গুনাহ মাফও করাইতে পারবেন বলে আব্বা কেন যাইতাম মক্কায় আমি 1-2 লাখ টাকার মালিক হইলে 2 শতক 3 শতক জায়গা কিনা রাখি আমি 2-4 লাখ টাকার মালিক হইলে একটা বাড়ি করি একটা গাড়ি কিনি একটা নৌকা কিনি একটা ক্ষেত কিনি কারণ কি বলে সম্পদ বাড়াই টাকা বাড়াই পয়সা বাড়াই কারণ কি লাভটা কি হইব আমার নবী কয়
না রে না উম্মত, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারকে এক ওয়াক্ত নামাজ পড়বে তার আমল নামায় 50,000 ওয়াক্তের সওয়াব। আপনার কি সুবহানাল্লাহ কইতো কিপটামি করতেছে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে আপনারা আজকে দুর্গাপুরে দেখতেছেন কয়জন মানুষ হবেন প্যান্ডেলপুরে, এই মানুষগুলা কিন্তু এই সোশ্যাল মিডিয়া শক্তি দেখছেন নি, এই শক্তির ভিতরে লাখ লাখ মানুষে দেখতেছে, দেখবে, কিন্তু আপনারা যারা বসছেন সুবহানাল্লাহর আওয়াজটা আসতে দিতেছেন। আমি আজকে কুল করতাম পারতাছি না, হয়তো বা সিচুয়েশনের কারণে এবার সাউন্ডটা ছাড়তে পারতেছে না, আমি ওয়াজ করে মজা হইতাছি না, যদ্দূর করতেছি কদ্দূর। না 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 কিছু কাউকে লেগে তুমি টিয়া কম দিছো আর লেগে সাউন্ড দেয় না, তুমি টিয়া বাড়াই দিবে সাউন্ড ছেড়ে দিবে। প্রত্যেকদিন মাহফিল করি বেড়া, বুঝি তো, কারণ সারাটা দিন খুব কষ্ট হয়েছে, তবে ওয়াজ যে করি আপনারা যদি শূন্য আমার একটু জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কন, আমি একটু মোহাব্বত নিয়ে ওয়াজ করতে পারবো। আব্বা, যেই মদিনা শরীফে গেলে এক ওয়াক্ত নামাজ চললে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, আমরা ওই মদিনা যাইতে চাই কি? হ্যাঁ বাবা, শুধু মদিনা শরীফে 50,000 ওয়াক্তের সওয়াব না, মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া কোনো মানুষ যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে তার আমল নামার মধ্যে 1,00,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো মক্কায় যাইতে চাই, আমরা তো মদিনায় যাইতে চাই, মক্কা মদিনা যাইয়া আমরা তো নামাজ আদায় করতে চাই। নবী আমার কয় উম্মত, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মনে মনে নিয়ত করো মক্কা মদিনা যাইবা, যদি না যাইও মইরা যাও, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব দান কইরা দিব। নবী গো, আমরা তো মক্কা মদিনা যাইতে চাই। পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, তোমরা যারা 2-3 ভরি 4 ভরি স্বর্ণের মালিক হইয়া বইসা রইছ, জামাই বিদেশ থেকে আসার সময় প্রতি বছর 2-1 ভরি স্বর্ণ আনে, মা গো মা, এই স্বর্ণ গয়না কবরে লইয়া যাইতে পারবা না। তুমি যদি 5টা কাপড়ের টুকরা লইয়া কবরে যাও, স্বর্ণ গয়না তোমার সন্তানেরা ভোগ করবে। আব্বাজি, জায়গা জমি কিনা ব্যাংকের টাকা বাড়াইয়া বাড়াইয়া লাভটা কি হবে? তোমার সন্তান ব্যবহার করবে। যদি টাকা পয়সা থাকে, জমি জমা থাকে, একটা কোনা দিয়ে একটু বেচেন, বেচা মক্কা মদিনা যান, জীবনের স্বাদ কি, শান্তি কি, মজা কি টের পায়া যাইবেন। অনেক পোলাপান আছে এরা আর মা বাপরে জায়গা জমি বেচা মক্কা মদিনা পাঠাইতে চায় না, আমার জায়গা জমি যদি বেশি আমি আমার সম্পদ ভাগে কম পামো। না রে সন্তান না, ও সন্তান না, যদি তুমি জায়গা জমি বেচো, মা বাপরে মক্কা মদিনা ফাটাও, আর তোমার মা আর তোমার বাবা যদি মক্কায় যাইয়া মক্কার গিলাফে ধরে দোয়া করে, আল্লাহ আমার সন্তান তার সম্পদের আশা করে নাই, আমার সন্তান তার টাকা পয়সার আশা করে নাই, আমি বাপ্পারে মক্কা মদিনা পাঠাইছে, আমি জানতে চাই বাপ্পা মক্কা মদিনা যাইয়া দোয়া করার কারণে আমার আল্লাহ চাইলে ওই সন্তানরে বাপ মায়ের দোয়ার বরকতে মক্কা মদিনায় বারবার নেওয়ার মতো সম্পদ দিতে পারে কি পারে না? ওই মক্কা মদিনা যারা যাইতে চায়, জবানটা খুলে জোরে তাকবীর দেওয়া লাগবে। কারা কারা যাইতে চায় ডান হাতটা তুলে আল্লাহরে দেখায়। এবার হুজুর একটা জোরে থাকবে। সবাই জোরে বলেন না মারহাবা। তাহলে আমরা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রান নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাই বাবারা, বন্ধুরা, ডাইনে বামে না তাকায়া জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে কাঙ্গা লেরা ফন গহনবী কে বানা যা নেই মারহাবা সব বন্ধ করে দেন আপনি এটার কিচ্ছু বুঝেন না মিক্সারে আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে কাঙ্গা লেরা পন গহনবী কে বানা যা নেই মারহাবা আল্লাহ আল্লাহ জবান না কইলা এমন করে কেন এমন করে কেন হইল মনে কষ্ট নিয়েন না এটা হইছে না নূর মোহাম্মদ নূর নবী এখন কান্দি দিবা নিশি নবী গো আমার অন্তরেতে জ্বলে প্রেমের জালা মারহাবা আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নূর নবী আমি কান্দি দিবা নিশি নবী গো আমার অন্তরেতে জ্বলে প্রেমের জালা মারহাবা আল্লাহ আল্লাহ নবীর নামে এত জ্বালাই আমার দয়াল নামে এত জ্বালা কারে কই খোলিয়া গো বুঝলে কি আর পড়তাম গলায় মালা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনেলো কাইসা মারহাবা আমরা বলবো রাহরি নির্মত গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন বনেলো কাইসা মারহাবা আমরা বলবো রাগরি নির্মত গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ 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 আশা ছিল প্রাণ মুর্শিদিরে রাখবো আমার প্রেম সরে আশা ছিল প্রাণ মুর্শিদিরে রাখবো আমার প্রেম সরে প্রেমের মালা গলায় দিব রে প্রাণ মুর্শিদিরে রাইখ তোমার চরণ তলে তেগে মারহাবা আল্লাহ আল্লাহ রাইখো তোমার চরণ তলে গে দয়াল মুর্শিদ রে গে রাইখো তোমার চরণের তলে গে মারহাবা আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। ভাইও আমার, নবী আমার বলেছিলেন উম্মতের মরণ হবে ঈমানের সাথে মরণ, প্রস্রাব পায়খানা করতে করতে না, উম্মতের মরণ জিহ্বায় কামড় দিয়া না, উম্মতের মরণ নাকে মুখে দিয়া রক্ত ছেড়া দিয়া না, উম্মতের যখন মরণ হবে উম্মত হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই উম্মতগুলা কারা? নবী আমার জানিয়ে দেয় ওই উম্মতগুলা এক নাম্বার হলো তারা। নবী গো তারা কারা? কয় যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজি, যারা মা বাবার খেদমত পালনকারী, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদতকারী, যারা দুনিয়ার জমিনের মধ্যে দান সদকাকারী, ওই উম্মতগুলা হলো দুনিয়ার সবচাইতে সর্বশ্রেষ্ঠ উম্মত। এরা যখন মারা যাবে, এ প্রিয় মুসলমান, এ ইমানদারের দল, এই এদেরকে বসতে বলেন না, এই আপনি আসেন আসেন। আমার মুসল্লি যারা এভাবে শোনে এরাই শোনে, এমনি শুনুক, কাউকে বসতে বলার দরকার নেই, দাঁড়ায় থাক। যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, নবী আমার বলেন উম্মত মুমিন বান্দা যখন মারা যাবে, মুমিন বান্দার কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে একবার পাঠাবে না, দুইবার পাঠাবে না, তিনবার পাঠাবে না। এ ভাইজান শুনেন না, আরে আমি বলছি বসতে বললেন না, আবার বসতে বলে দেখেন, আপনি এদিকে আসেন। যারা মুমিন বান্দা তাদের কাছে আজরাইল আসে চারবার। কথা কোন কয়বার? এ বাবা শুনেন, আজরাইলকে বাধা দিবে রূহ নেওয়ার জন্য। দুনিয়ার এমন কোন শক্তি নাই আজরাইলকে বাধা দিয়া ফিরিয়ে দিতে পারবে, আছে? এমন কোন ফুত দুনিয়াতে জন্ম হয়ে নাই যেই ফুতে আজরাইলকে বাধা দিয়া নিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বান্দার সামনে যখন আসবে, এমনি এমনি আসবে না। মুমিন বান্দার কাছে, নামাজীর কাছে, মুত্তাকির কাছে, ফরজগারের কাছে, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে এদের কাছে আজরাইল এমনি এমনি আসবে না রে বাবা। আজরাইল আসার আগে আমার হাত লাগাইছেন যে গাছটার নাম হলো তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে কেউ কেউ হাদিস শরীফের ভাষায় বলেন ওই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের মধ্যে এতগুলা পাতা, দুনিয়াতে যতগুলা বান্দা, প্রত্যেকটা পাতার মধ্যে আপনার নাম, আমার নাম, আজকের মাহফিলের সভাপতির নাম, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এলাকার সাধারণ মানুষ থেকে কোটিপতি সবার নাম ওই গাছের পাতাটার মধ্যে লেখা আছে। ওই পাতা যখন ঝরে পড়ে যায়, মনে করেন আমি শামীম রেজার নামের পাতাটা যখন ঝরে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে পাঠিয়ে দিবে আমার রূহটা কবজ করার জন্য। আজরাইল আমার কাছে যখন আসবে, আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা ওই তওবা নামক গাছের গোড়া থেকে দুইটা ফেরেশতা পাঠাবে, আমার সামনে পাঠিয়ে দিবে। ওই দুইটা ফেরেশতা আইসা একজন বান্দার মাথার সামনে দিয়ে বসবে, আরেকজন আইসা বান্দার নাকের আগাটার ভিতরে বসবে গো। ওই নাকের আগার মধ্যে যখন বসবে, ফেরেশতা আজরাইল আবার মুমিন বান্দার সামনে আসবে, মুত্তাকি বান্দার সামনে আসবে, ফরজগার বান্দার সামনে আসবে, নেককার বান্দার সামনে আসবে, নামাজি বান্দার সামনে আসবে, মা বাবার খেদমতকারীর সামনে আসবে, দান সদকাকারীর সামনে আসবে, মুমিনের কাছে আসবে। কারণ ওই তওবা নামক গাছের পাতা ঝরে গেছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী
পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর উম্মত নিদো জকে যায় আমার নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর উম্মত নিদো জকে যায় আমার কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহার পাপী উম্মত কে করিবে পার জবান বন্ধ নাই ধরে বলেন আর পাপী উম্মত কে ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে আলী যাও মিজানে রোপাল্লায় পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার আর পাপী উম্মত জোরে বলেন না পাপী উম্মত কে করব আরে নবী করবো আমরা সুন্নিরা নবী নবী করে এটা আমরা দোষ কথা কই আমরা কয় ভণ্ড আমরা ভণ্ড আমরা সুন্নিরা নবী নবী করি আমরা বেদাতি বলে সুন্নিরা নবী নবী করলে আপনারা মাজার পূজারি বলে আব্বাজি শোনা আমরা কেন নবী নবী করব না কারণ আমার আল্লাহ যখন দুনিয়াতে কোনো মানুষ বানায় পাঠায় নাই আলমে আরোহার মধ্যে আমার নবী রূহ মুবারক শুধু উম্মতি উম্মতি বলছে জোরে কোন সুবহানাল্লাহ নবী যখন মায়ের গর্ভে আসে নাই বাবা হযরত আব্দুল্লাহর নুরানি পেশানির মধ্যে আসিলেন আমার নবী তখনও উম্মত করছি নবী যখন নবীজির আম্মা জানের নুরানি রেহেমের মধ্যে আসছে নবী উম্মত করেছে আম্মা জানের রেহেম থেকে দুনিয়াতে আসছি তখনও সেজদায় পড়া নবী আমার উম্মত করছে 63 সাল জিন্দেগি আমার নবী উম্মত করছে নবীজি ইন্তেকালের পরে রওজা মুবারকে এখনো পর্যন্ত নবী আমার উম্মত করে কিয়ামতের আগ পর্যন্ত করবে হাসরের ময়দান থেকে উম্মত যখন নাজেহাল অবস্থার মধ্যে থাকবে আমার নবী তখন উম্মত করবে নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে গো আমার নবী তখন উম্মত করে নবীর উম্মতরা জান্নাতের মধ্যে নিয়ে যাবে হ্যাঁ প্রিয় মুসলমান আজরাইল বান্দার সামনে যখন আসবে সর্বপ্রথম আইসা একটা মুমিন বান্দার একটা মুমতাকি বান্দার বুকটার ভিতরে থাবা দিয়ে আজরাইলের ধরবে কিন্তু আজরাইলের সাধ্য নাই রে মুমিন বান্দার রুহুটা বুক দিয়া বাহির করবে বলে হুজুর কি বলেন আজরাইলকে তো আমার আল্লাহ বানাইছে মানুষের রুহু কবজ করার জন্য হ্যাঁ বানাইছে কিন্তু মুমিন বান্দার বুকটার ভিতরে যখন আজরাইলে হাত দেওয়ার চেষ্টা চালাইবো ওই বুকের মধ্যে মাথা এবং নাকের কাছের দুইজন ফেরেশতা একটা লাফ দিয়া বান্দার বুকের সামনে দাঁড়ায়া যাইব ডাক দিয়া বলবো রে এ আজরাইল হে আজরাইল বান্দার বুক দিয়া রূহ কবজ করতে পারবা না বলে কেন বলে বান্দার বুকটার ভিতরে আল্লাহ নবীর প্রেম আছে ভালোবাসা আছে এই জন্য বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না আজরাইল ফিরে যাবে রে ফিরে যখন যাবে আমার আল্লাহ তাআলা আবার হুকুম করবে আজরাইল তোমারে তো আমি এমনি বানাই নাই আমি যখন আদম বানাই নাই হযরত জিবরাইল ফেরেশতা হযরত মিকাইল ফেরেশতা হযরত ইসরাফিল ফেরেশতা এই তিনজন ফেরেশতারে জমিনে পাঠাইছিলাম মাটি
মাটি আনার জন্য। তিনজনে মাটি আনতে পারে নাই, মাটি মায়া কান্না করছে, এ ফেরেশতারা তোমরা আমারে আদম বানাইতে নিয়ে যাইও না, কারণ এই আদম দুনিয়াতে যাইয়া মারামারি করব, পিটাপিটি করব, রক্ত ঝরাইব, ইয়াসফিকুদ্দিমা, রক্ত ঝরাইব। এই আদম বানাইলে আদম আল্লাহর নাফরমানি করব, আমি মাটি দিয়া আদম বানাইও না। তিন ফেরেশতা যখন ফেল হয়ে গেছে, আমার আল্লাহ আজরাইলকে দুনিয়াতে পাঠাইছে মাটি নেওয়ার জন্য। আজরাইল একটা খাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, যে আজরাইল 40 মণ মাটি এক খাবলা দিয়া নিয়ে যায়, যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, ওই হাতটা যদি আপনার আমার বুকের উপরে রাখা হয়, আমার আপনার বুকটা তো বুক থাকবে না, সেপটা হয়ে যাবে, বুক তো বুক থাকবে না, মাটির সাথে মিশা যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাধা দিবে একমাত্র দুইজন ফেরেশতা। যখন বাধা প্রদান করবে, আজরাইল ফিরে যাবে। আল্লাহ বলবে, আজরাইল যখন অন্য কেউ মাটি আনতে পারে নাই, তুমি পারছো, আমি তোমার সাহসী ফেরেশতা হিসেবে তোমার উপাধি দিলাম মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। তুমি মানুষের রূহ কবজ করবা, তুমি কেন বান্দার রূহটা কবজ করতে পারো নাই? না না, আল্লাহ পারি নাই, কারণ বান্দা মুমিন, কারণ বান্দা ইমানদার, কারণ বান্দা আল্লাহরে মানে, আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয় না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না, কারণ বান্দা রসুলের বিরোধিতা করে না, কারণ বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করতে চিন্তা করে করে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আল্লাহর হুকুম পায়া একটা মুমিন বান্দার সামনে আগমন করবে। সামনে আইসা বিবদ শিকার নূর বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা, বান্দার চেহারা বরাবর হামলা করবে বান্দার রূহটা নেওয়ার জন্য। বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ দিবে, রে আজরাইল, এই বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন যাবে না? বলে বান্দা এই কপালটা দিয়া তার মনিবরে সেজদা দিছে, এই বান্দার কপালের মধ্যে সেজদার নূর আছে। এ দুর্গাপুরের নামাদিরা, এ পদ্মার অন্তরালের মা, আমার যুবক ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, দেখ শুনি রে, এই নামাজ তোমার মৌতের সময়, রূহ কবজ করার সময় বাধা দিবে। সামনে শবে বরাত আসতেছে, এই শবে বরাতের রাতে আমি সবার কাছে আবদার করব, এই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করে। যত বেশি পারো মাগরিবের সময় গোসল কইরা ভালো করে পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ করবা। পরের দিন ফজরের নামাজ পড়া ছাড়া, হাজত ছাড়া মসজিদ থেকে বের হইও না, কারণ আমার আল্লাহ তাআলা তোমার এত বেশি নিয়ামত দান করবে। শবে বরাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে যদি পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা আগামী 1 বছর তুমি কি খাইবা, পালা খাইবা না খারাপ খাইবা, শবে বরাতের রাতে আমার আল্লাহ নির্ধারণ করবে। তুমি বান্দা ভালো থাকবা না খারাপ থাকবা, শবে বরাতের রাতে আল্লাহ নির্ধারণ করবে। ও মুসলমান ইমানদার, এ পদ্মার অন্তরালের মা, আগামী 3 তারিখ যে শবে বরাত, 2 তারিখে রোজা রাখবা, 3 তারিখে রোজা রাখবা, 4 তারিখে রোজা রাখবা। শবে বরাতের রোজাগুলা রাইখা আর শবে বরাতের দিন সন্ধ্যাবেলা ওযুটা কইরা গোসলটা বানাইয়া তুমি তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করবা, এলাকার গোরস্থানগুলা জিয়ারত করবা। আমার আল্লাহ তাআলা এমন বরকত তোমাদেরকে দান করবে, ওই বরকতের বিনিময়ে বান্দা দুনিয়া এবং আখিরাতে তুমি ধনী হয়ে চাইবা। এই জন্য শবে বরাতে ইবাদত করবেন। কেউ যদি বিরোধিতা করে, তার বিরোধিতাতে কান দিবেন না। বলে হুজুর কেন গো, আমরা তো শবে বরাতকে বেদাত জানি, হালুয়া রুটি খাওয়াটারে বেদাত বলে। যে বলুক তার বলা তার কাছে। যদি মনে করেন গুনাহ হবে, গুনাহগুলা স্বামী মুরাদারে দিয়েন, সওয়াব হলে আপনি নিয়ে যাইয়েন, তবুও শবে বরাতের রাতে ইবাদত থেকে আপনারা দূরে থাকেন না। শবে বরাতের সময় সুন্নি মুসলমান আমরা যারা হালুয়া রুটি মানুষের বাড়ি বাড়ি দেয়, বিরিয়ানি সিন্নি খিচুড়ি দেয়, এটা দেওয়া বেদাত বিলা মানুষকে ইবাদত থেকে দূরে সরায়ও না। ওই রাত্রবেলার ফজিলতে আল্লাহর বান্দা যদি মানুষকে ভালো ভালো খাওয়ায়, ভালো ভালো পড়ায়, আমার আল্লাহ তাআলা এই রাতে তো বান্দার ভাগ্য নির্ধারণ করবে। এই বান্দাটারে অনেক সম্পদ, অনেক খাওয়া দাওয়া, অনেক নেক আমল দিয়া বান্দারে ভরপুর করতে পারে কি পারে না? প্রিয় মুসলমান ইমানদার, ওই বান্দাটা যদি নাম
নামাজি হয় মুত্তাকি হয় বান্দার কপাল থেকে দুইটা ফেরেশতা বাধা দিবে, এ বান্দা তোমার রূহ তো এখন কবজ করতে পারবে না। বলে কেন? বান্দা নামাজি হওয়ার কারণে বান্দার কপালের মধ্যে নামাজের নূর আছে গো, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। হায় রে আমার বাবা, আজরাইল আবার ফিরে যাবে। যে আজরাইল এক থাবড়া দিয়া 40 মণ মাটি নিয়ে যায়, এই আজরাইল দুইবার আসবে আবার ফিরত যাবে। এত পাওয়ার ইমানদার। তাহলে বলেন আমরা ইমানদার হওয়ার দরকার আছে, মুমিন হওয়ার দরকার আছে কি না? নামাজি হওয়ার দরকার আছে কি না? সব আছে। বেরিয়েতে নামাজও পড়ে না, নিজেও পড়ে না, জামাইরও পড়ে না। হ্যাঁ, সকালবেলা আগে ঘরের সিফা সাফা দিয়ে হাঁটলে কি সুন্দর আওয়াজ শোনা যেত, আর এখন বেরিয়েতে কথা কন মহিলা কি ভিড়াইব কবরে ভিডিও দেখেনি এরা আসেনি ভিডিয়া আম্মাজি ভিডিও আরো বেশি। আম্মা গো আমি চাই না দুর্গাপুরের কোনো ভিডিও জাহান্নামে যায়। 5 ওয়াক্ত নামাজই পড়ো, নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, বেফরদা ভাবে পরপুরুষের সামনে যাও না। তুমি যে জায়গাও তোমার দেবর কয় আমার ভাইয়ের মতো, কি গো বয় লগে দিয়ে না বহা। আল্লাহ নবী কয় দেবর ভাইয়ের মতো না, কালসাপের মতো। দেবর মৃত্যু সমতুল্য। কথা কন না, আল্লাহ আমরা রক্ষা করেন। জোরে কোন আমি। মুমিনের কাছে আজরাইল আইব কয়বার? কসনা জোরে আইসে কয়বার? আরো বাইরে এসে কয়বার? দুইবার কম। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাগো মুহাম্মাদ ওয়ালা কান্দায় না আমার নবী রে, কান্দায় না আমার নবী রে, কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা জুরে ওয়ালা আলি নবীর সনে ফেমের ডুরি মনে বন্ধ না, নবীর সনে ফে জুরে বান্দ শয়নে স্বপনে দেখবা। প্রিয় মুসলমান বুজুর্গর দল, অন্তরের কানটা লাগে শুনো। দ্বিতীয়বার যখন আজরাইল ফিরে যাবে, এবার আবার তৃতীয়বার আসবে। আইসা বান্দার ডান বাহু বরাবর খাপ দিয়া ধরবে। বান্দার ডান দিক থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করতে পারবা না। বলে কেন রে? বলে বান্দার ডান হাতের মধ্যে তার দান এবং সদকা আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইলে তৃতীয়বার আবার ফিরত যাবে, চতুর্থবার আজরাইলে আবার আগমন করবে। বান্দা চতুর্থবার বান্দার কাছে যখন আজরাইলে আগমন করবে, বান্দাটার হাত বরাবর হামলা করবে। চতুর্থবার বান্দার বাম হাতের বাহু থেকে জবাব দিবে, রে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন যাবে না? বলে বান্দার বাম হাত বরাবর বান্দার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। এই আজরাইল যাও ফিরে যাও। আজরাইল বলবে, আল্লাহ বান্দার তওবা নামক গাছের পাতা ঝরে গেছে, বান্দার হায়াতের বাজেটও শেষ হয়ে গেছে, এই বান্দাটা রূহ যদি কবজ
কবজ না করা হয়, বান্দাটা কেমনে দুনিয়াতে থাকবে? বান্দার তো হায়াতের বাজেট নাই। আমার আল্লাহ জবাব দিবে, রে আজরাইল, এই বান্দাটা রুহু তুমি এমনি কবজ করতে পারবা না। কারণ বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, কারণ বান্দা নামাজি, কারণ বান্দা ফরেজগার। এই বান্দাটা রুহু যখন তুমি কবজ করবা, বান্দাটা জবান দ্বারা কালেমা পড়বে। আপনারা বলেন, ও প্রিয় মুসলমান, আমরা যদি মুমিন হয়ে মরি, আমরা কালেমা পড়তে পড়তে মরতে চাই কি চাই না? হ্যাঁ, মরতে চাই। আল্লাহর নবীও জানায়া দেয়, যখন মুমিন বান্দাটা তার জবান দ্বারা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন বান্দাটা তার বিছানাতে শুয়ে থাকবে। বান্দার মাথার কাছে যেই ফেরেশতা, ওই ফেরেশতাটা বান্দার সামনে দাঁড়ায়া যাবে। ওই বান্দার নাকের আগার মধ্যে আরেকজন ফেরেশতা, ওই ফেরেশতাটা বান্দার নাকের কাছে মেশক আম্বরের আতর ছড়াইয়া দিবে। আতরের সুগন্ধ পাইয়া বান্দা ঘ্রাণটা টান দিবে আর ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দার সামনে যখন জাগ্রত হবে, মাথার কাছের ফেরেশতাটা একটা জান্নাতি আপেল বান্দার চোখের সামনে ধরবে। জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দার মুখের মধ্যে যখন ওই কালেমার আওয়াজটা বের হবে, আজরাইল বান্দার সামনে স্টেট দাঁড়ায়া থাকবে। আজরাইল যখন দাঁড়ায়া থাকবে, বান্দার মুখ দিয়ে যখন বাতাসটা বের হবে, আজরাইল বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবে। রূহ শুধু কবজ করবে না, রে করবে না। আল্লাহর নবী বলেন, রূহটা যখন কবজ করবে, বান্দা কোনো কষ্ট পাবে না, টের পাবে না, প্রস্রাব করবে না, জিহ্বায় কামড় দিবে না, চোখ উল্টে দিবে না। নবী গো, কি করবে আপনার কাছে জানতে চাই। আমার নবী কয়, যখন বান্দার রূহটা কবজ করবে, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা যেমন ভাবে মুখের মধ্যে দুধ দিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা আরামে ঘুমিয়ে যায়, মুমিন বান্দাটা ঠিক তেমন ভাবে ঘুমিয়ে যাবে। মরার কোনো কষ্ট টের পাবে না, কোনো টেস্ট টের পাবে না, কোনো কষ্ট টের পাবে না। আর মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ ডাকে আশিক তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার। দুই সাথীকে পাশে নিয়ে হাই, ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। দুই সাথীকে পাশে ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ ডাকে আশিক তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার, আমি সইতে পারি না বিরহ জ্বালা। ডেকে নাও রোজা তোমার। প্রিয় মুসলমান ইমানদার শুনো, ওই বান্দার রূহটা যখন এবার আজরাইলে নিবে, আপনাদের এই বাটি এলাকাতে এক জাতের মাছ আছে, যে মাছটা হাত দিয়া ধরা যায় না, ছালি আর বালু দিয়া ধরা লাগে। আস্তে কই, মাছটার নাম কি? আরো জোরে কোন নাম কি? ওই বাইন মাছটারে হাতের মধ্যে খালি হাতে ধরা যায় না,
পিছলে পিছলে হাত থেকে ছুঁইটা যায়। মুমিন বান্দার রুহুটা যখন আজরাইল তার হাতের মধ্যে নিবে, বান্দার হাতের রুহুটা আজরাইলের হাতের মধ্যে থাকবে না, এমন ভাবে আজরাইলের হাত থেকে ছটকে ছটকে পুড়ে যাবে। বলে কেন গো? বলে মুমিন বান্দার রুহু তো কবজ করা সম্ভব না, আর কবজ করলেও বেশিক্ষণ রাখা সম্ভব না। কয় কেন গো? কয় মুমিন বান্দা তো মরে না। কয় কি বলো? মুমিন বান্দা মরে না। কোরআনুল কারীমের 2 পারা 4 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় মারা গেছে, আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করছে, আমি আল্লাহর রাস্তায় চলে আসছে, তোমরা তারা আরে মৃত বলে ধারণা করো না। মরা বলবা দূরের কথা, মরা বইলা ধারণা করো না। আল্লাহ কেন গো? আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, শুধু জিন্দা না, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। ও বন্ধু, হযরতে মিরান সাত্তাতারি মরে নাই, হযরতে গেসুদা রাজকাল্লা শহীদ মরে নাই, হযরতে মহাশামুরার বন্দর হযরতে নাসিরউদ্দিন সিবাতালা মরে নাই, শাহজালাল শাহপরান মরে নাই, আল্লাহর বুজুর্গ ওলিরা মরে নাই। এরা শুধু আমাদের কাছ থেকে পর্দা নিছে, এরা আমাদের কাছ থেকে শুধু পর্দা নিছে। এরা জায়গা পরিবর্তন করেছে, ইন্তেকাল করেছে মানে মরা যাওয়া নয়। ইন্তেকাল মানিটা ভাবে ইনফিয়ালের ওজনে আরবি ভাষায় এটার মানে হলো জায়গা পরিবর্তন করা। এরা আলমে দুনিয়া থেকে আলমে বরজকে গিয়েছে, এরা নামাজ আদায় করে, এরা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়, এরা আল্লাহর কাছ থেকে খানা প্রাপ্ত হয়। এবার যখন বান্দা রুহুটা আজরাইলের হাত থেকে পড়ে যাবে, আজরাইল বলবে আল্লাহ এই বান্দা রুহুটা আমি কি করব? রুহুটা তো আমার হাতে থাকে না। আমার আল্লাহ বলবে জান্নাতের একটা পেয়ালা নাও, ফিদ্দাতি ওয়াজ যাহাবি, স্বর্ণ এবং 2টা রূপার পেয়ালা নিবে। ওই স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রুহুটার যখন রাখবে, রুহুটা মুমিন বান্দার যখন থাকবে, একটু একটু করে রুহুটা এখান থেকে উতলে পড়ে যাবে। আল্লাহ মুমিন বান্দার রুহুটার কই নিয়ে যাব? এবার রুহু এবং আজরাইলের মধ্যে কথা হবে। রুহু ডাক দিয়া বলবে রে আজরাইল, আমার রুহু তুমি কই লইয়া যাও? আরে আস্তে আস্তে কোথায় নিয়ে যাও? আজরাইল বলবে তোমার শেষ ঠিকানা। বলে আমার শেষ ঠিকানা কোথায় তুমি কি জানো? আজরাইল বলবে না, আমার কাছ থেকে ফেরেশতারা নিয়ে যাবে তোমার শেষ ঠিকানার জান্নাত, জান্নাত, জান্নাত। বলে জান্নাতটার মধ্যে যে আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তুমি যদি জানতা আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। মুসলমান, এবার বান্দার রূহ নিয়ে যখন আসমানের দিকে যাবে, আসমানের সামনে 19 জন করে ফেরেশতা দাঁড়ায় থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আহালান ওয়া সাহালান মারহাবান, 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 দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানাইবো। এই আল্লাহর মেহমান, আসো আসো আসমানের দিকে আসো, আসো আসো জান্নাতের দিকে আসো। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই বান্দার রুহুটারে তো নিয়ে যাবে, এবার বান্দার ঠিকানা কোন জায়গায়? বলে বান্দার ঠিকানা হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। নবী গো, ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? এবার আমার আল্লাহ তাআলার নবী জান্নাতুল আদনের বর্ণনা দেয়। আল্লাহর কোরআন থেকে বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতুল আদন এত সুন্দর, আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত করছে, একটা নদী প্রবাহিত করছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই ওই নহরের মধ্যে কেমন পানি আছে, ওই পানি কারা পান করবে? নবী আমার বলে 1 নাম্বার পানির নাম হলো সারাবাম তাহুরা, ওই পানি অন্য কেউ পান করবে না, যারা মুমিন মুত্তাকি বান্দা তারাই জান্নাতের পানিটা পান করবে। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই কাউসারের পানি তারা পান করবে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। আর আমাদের এলাকায় এমন নেশাখোর, বিড়িখোর, গাঁজাখোর বাইর হইছে, এগুলার কারণে এলাকার কলগুলা থাকে না, রাত্রবেলা চুরি করে করে লইয়া যায়। আপনারা কোন এমন চেষ্টা মার্কা নেশাখোর সমাজে আছে না? না, কারেন্টের তারগুলা চুরি করে লইয়া যায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ আমরা কবুল করুক।
আসতে কইছেন আপনি না আপনারা, আর জোরে কোন আমিন। আমি যে ওয়াজ করতেছি ওয়াজ বুঝতেছেন না আপনারা? পুরাটা শরীয়তের ওয়াজ, ঠিক না? শরীয়ত না মানলে তরিকত দিয়ে কামাইব, শরীয়ত না মানলে হাকিকত দিয়ে কামাইব, শরীয়ত না মানলে মারেফত দিয়ে কামাইব। তো তুমি শরীয়ত মানো না, তরিকত তরিকত করো, সাবাত দাঁত চলে কথা কয় না? শরীয়তের মানদণ্ডের উপরে থাইকা তরিকত যদি পালন করেন জান্নাতি, শরীয়ত নাই শুধু তরিকত পেয়ে লাফাইলে জাহান্নামী। এটা হিদিনাস সিরাতুল মুস্তাকিম না। তরিকত বড় আরামের জায়গা, তরিকত বড় মজার জায়গা, তরিকত বড় আরামের জায়গা। তরিকতে ঢুকলে নামাজ লাগেনি। ও বড় বড় আল্লাহর হৃদয় একটানা 40 দিন নামাজ পড়ছে না, এলাকার মানুষ ফিরিয়ে দূরে দিছে। তুমি কিসের উলি হইছ? 40 দিন নামাজ পড়ছো না তো ফিরিয়ে দূরে দেয়। আমি যেমনি নামাজ পড়ি রে, তোরা তো আমার নামাজ দেহস না, আমি নামাজ পড়ি হুজুরে কোলবে। মার হবা কয় না? দুনিয়ার মানুষ নামাজে যায় মসজিদে, হ্যাঁ সুদ খায় ইমাম সাহেবের ভিতরে আল্লাহ আকবার কয়ে দাঁড়ায়, মসজিদ থেকে বাইরে একটু ভিটারে বাস করে ফকটে লোকে, এই এ মাসে সুদের টেহাটা কেডারে দিছিস না? এমন নামাজির থেকে হুজুরি কলমের নামাজ কি ভালো না খারাপ? এ ভাই বাতিজার জমি দখল করতে করতে এর জায়গাও 2 ঘন্টা, বাতিজারও 2 ঘন্টা, 2 বছর পরে মাপদনের পরে দেখা যায় 1.5 ঘন্টা, বাতিজারটা 1.5 ঘন্টা হয়ে গেছে। কথা কয় না? হ্যাঁ আছে না নাই? এই যে খেত কামার করে, ধান লাগায়, ইরি ক্ষেত বুড়ু ক্ষেত লাগায়, এর ক্ষেতের গালারে কাছাইতে কাছাইতে এমন ফিফা করছে, আগে এটা দিয়ে গরুর গাড়ি চলতো, এখন এটা দিয়ে মাইনছু 8 টারেন, এটা হাতের বান হয়ে গেছে। কথা কয় না? এমন সোর আসেনি? ছোট্ট ছোট্ট এটা কালকে দোহানে বইতার তো না, কারণ অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে গুতা দিবে। কালকে স্বামী রেজা কি ওয়াজ করে দিয়ে গেছে রে। কথা কয় না? ঠিক কি না? আপনারা যদি আমার ওয়াজ বুঝেন, আমার ওয়াজ এর দূরে যথেষ্ট। আমি ফাও কথা কইছি, একটা কথাও ভাই আমি ফাও কথা কয়ে সময় নষ্ট করি না। আমি একটা ওয়াজ করি যেন আপনার হক আদায় হয়। আমি আপনার কাছে গাজল টাজল গায়া সময় নষ্ট করতে পারবো, অসুবিধা নেই। আমার কইছে লাস্ট কি যে একটা জিকির দিতেন, জিকির যে করতাম, তোমরা তো ওয়াজ হইন না, নামাজ ফরমানি কালকে ফজরের নামাজ। এটা তো সবসময় কও, যে পরিমাণ মাহফিল হয় নাসিরনগর টানার, নাসিরনগর নিয়ে এটা নাসিরনগর টানার যে পরিমাণ মাহফিল হয়, প্রতি মাহফিলে একজন একজন করে যদি হেদায়েত হইতো তাহলে সব আল্লাহর ওলি হয়ে যেত গা। হেদায়েত নাই তো এখান দিয়ে ঢুকে আর এখান দিয়ে বাইর করে, কোন রকম গান সুখ করে থাক, তবু ওয়াজ মাহফিল টিকা থাক। ওয়াজ মাহফিল যদি না হইতো পরে গান মান মুবারকের নাম দিবি টিনের না চাইল। এমন বন্ড আছে না নাই সমাজে, যেটা উরুস মুবারকের নাম দিয়ে বেড টিন না চাইতা বন্ড, এটার লোকের সুন্নির আর কোনো সম্পর্ক আমরা এলাকা দিতে বেশি এটা জানি না, আমি দেখি না নি বিডিএর যদি আইন স্টেটে ছাড়ে দিত আজকা, এটা এমন ফ্যান্টার সাইডটা লাগবে। আর নৌকা এনতে রাগ হইলে নইলি ও এমাতা ধে মাথা রেখে লইল। কথা কয় না? ঠিক কিনা? আর বেড়া বেড়ি এনজি একটা বেলা বললি হইলি। হ্যাঁ আসেনি? এই যে 5 আগস্টের পরে বাংলাদেশে 90টার উপরে মাজার ভাঙছেনি, এর লাগি তো ভাঙছে, এর লাগি ভাঙছে। হ্যাঁ এটি লেগে ভাঙছে না? যদি মাজারের ভিতরে বেরিয়ে দেন না উরুস মোবারকে গান না করতে দিলে ভাঙলইলে। আমি সব মিলাইছিলাম, এ মাজারটি না ভাঙে যদি মাজারের খাদেম দিতে বাইর করে যদি লুঙ্গি ডাল দিয়ে হাতলা করে দিলে বাড়ি দিত, বলে ওদের কেলে গিয়া, কারণ মাজারের খাদেমরা মুড়ি দান্ডার গুরুডি ছাগলটি নিয়া নিয়া এর ফ্যাক্টরে মুড়া বানাইছে। কথা কোন বেটা? এ যদি মুড়ি দান্ডার টেহা পয়সা খাইয়া গরু ছাগলটি খাইয়া ফ্যাক্টরে মুড়া না বানাইতো, এ যদি মুড়ি দানের টেহা পয়সাটি দিয়া একটা মাদ্রাসা বানাইতো মাজারের লগে, আর মাদ্রাসা যদি 200 পোলা বাইন থাকতো, যে ফকিন্নির ভূতে মাজার ভাঙতে হয়েছে 200 পোলা বাইন যদি লাডিলে দৌড়ে নিয়ে দিত, মাদ্রাসা বানাইছে না, এর ফ্যাক্টর বড় বানাইছে। কথা কও? তাইলে আজকে থেকে যে হিসাবের ঠিক আছে নি? হ্যাঁ তাহলে আজকে থেকে ওয়াদা করবা যে হিসাবরা আর মাদ্রাসা নাই, এই হিসাবের হাদিয়া দেওয়ান বন্ধ। যে হিসাবে উরুসের নাম দিয়ে বেড়ি দিয়ে গান করে, এই হিসাবের তালাক। কথা কয় না? চিন্তা করতেছি কোন মোল্লা আইলু রে, মোল্লা কি শুননি না ওহাবি তো বোঝা যায় না। মিলাদও পরে জিকিরও করে, আবার মাদারওয়ালারও গাইলা, সব মাদারওয়ালার গাইলি না বেটা। মাদারওয়ালা তো মাদারওয়ালার কারণ ইসলামই পাইছি, কিন্তু অস্বীকার করলে নাফরমান হয়ে যাবো গা। কথা কয় না? আমরা মাজার মানি ওই মাজার যেটা জিয়ারত করে, যেটার ভিতরে যায় ভিডিও দিয়ে খারিয়ে থাই, এটা মাজার না বেটা।
মাজার ঠিক, কিন্তু এই খাদেম যেটা লাইন করে দেবে এটা ঢুকলে 10টা টাকা দিয়ে বাড়াই দিব যে মাজারের খাদেমটা বন্ধ। আপনার কি কষ্ট হইতেছে? মনে হইতেছে যে ওয়াজটা গায়ে লাগবো গা, কালকে দোয়ানে বইয়ে কইব যদি করা আর গরম শুনি কইব রে কি হুজুর আমসুসরি, এটা তো হলদি। আমি হলদি না বাপ, আমার বাপ মাইজবান্ডারের মুড়ি, মাইজবান্ডারের মুড়ি দিলে কি শুননি কি গরম না নরম? গরম শুননি হয়। তবে সাবধান, সতর্ক, মাজারের উরুসের নাম দিয়ে বিড়ি দিয়ে গান বাজনা বন্ধ, আর বিড়ি দিয়ে যদি গান বাজনা করে এটি বন্ধ। এটির লোকে সুন্নিদের লোকে কোনো সম্পর্ক। যে ফিসাবরা মুড়িদানের টেহা দিয়ে নিজের বাড়ি বানায়, মাদ্রাসা বানায়, এই ফিসাবের টেহা দেওয়ান বন্ধ। কথা কয় না ঠিক কি নিয়ে? আর যে ফিসাবে বিড়ি তুলে সামনে বইয়া থাকে এই ফিসাবও তালাক। যে ফিসাবে মুড়িদানের সামনে টানে এটারও তালাক। আচ্ছা ফিসাব যদি সিগারেট খায়, মুড়িদান তো গাঞ্জা খাইব। কথা কস না বে? অনেকে চিন্তা করে অনেকে ফিসাবের গায়ে পড়ছে, কিন্তু চুপ থাক। আমি তো কইছি তুই ফিসাবের কাছে যাইস না, বালা ফিসাবের কাছে যাবি। বল হুজুর বালা ফিসাবটা চিনতাম কেমনে? সবই তো বালা বালা থাকে, পরে খারাপ হয়ে দেখা। বালা ফিসাব চিনার উপায় ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ নবী কয় বালা ফিসাব বলে ওইটা। নবীজি কোনটা কয়? ইজা রু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ফিসাবের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হইলো বালা ফিসাব। কথা কয় না কোনটা বালা ফিসাব? ফিসাবের দিকে চাইলে কার কথা মনে হইব? জোরে কয় না বে, কার কথা মনে হইব রে? আল্লাহর কথা মনে হইব। যে ফিসাবের দিকে চাইলে এটাই বালা ফিসাব। আর যে ফিসাবের চেহারা ঠোঁটটি কালা কালো হয়েছে, মুড়িদানটা সামনে বসে সিগারেট খায়, পিডিয়ে তুলে বয়ে থাকে, এটা ফিসাব না, এটা ফির নামে ভণ্ড। এটার সাথে সুন্নিদের সাথে কোনো সম্পর্ক নাই। নাই নাই নাই, হাত তুলে বলেন ঠিক না বেঠি? ফোলা ফাইনা ফোলা মাহফিল করতে বক্তা দাওয়াত দিছে কবিল্লার থেকে। রাহেন না, তাকবীর লাগতো না। আল্লাহ কবুল করে, আমিন কোন। তাহলে আমরা যে ইমানদারের কাছে আজরাইল সাইবার হইব, সাইবার আসার পরে রুহুনি তো ফাটতো না, ওই ইমানদার হইতে চাই কারা কারা? এটা হাত সোজা করে তুলে দেয়, ইমাম সাহেবকে তাকবীর দেওয়া চাই। জোরে বলে মারহাবা। তাহলে এমন ইমানদার হমু যে ইমানদার রুহুনিতে আজরাইলেরও কষ্ট হইব। কথা কয় না ঠিক কিনে? আর জোরে কয় না ঠিক কিনে? তো দুই প্রকার ইমানদার বান্দার রুহু তো নিব। জান্নাতের সারাবান তহুরা পানি পান করব কারা? যারা কোনোদিন নেশা করে নাই। তো এমন জাতের নেশাখোর যেটা মদিয়া বা গাঞ্জা খাইতে খাইতে গাঞ্জার টেহা না উঠলে বেড়া উঠতে জায়গা, এটা আবার এলাকার কলডি চুরি করে, মানুষের তারটি চুরি করে, নৌকাটা চুরি করে নাসিরনগরতে কিশোরগঞ্জ জায়গা। এমন চোরও আছে না নাই? জালের মাছটি চুরি করে করে খায়ালায়, এমন চোরও আসেনি? এমন ফিডান ফিডাই বরে কবরে গেলে রে। ওই যে মুরব্বী গেছে 80% বলে। আল্লাহ তার থেকে আমরা হেফাজত করতো। আমিন কোন? আরো জোরে আমিন। 3 নাম্বার জান্নাতের মধ্যে আছে জান্নাতের লাবান, জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ, কারা পান করবি? আমার নবী কয় যারা কোনোদিন পরের হক মেরে খাইছে না, বড় ভাই মরে গেছে বাতিদাদেরকে সম্পদ বুঝিয়ে দিছে না, মা বাপ মরে গেছে বোনের হক বুঝিয়ে দিছে না, ডাক দিয়ে না কইছে 50,000 টাকা দিয়া দিলাম, তুই আর আমরার কাছে কোনো হক দাবি করিস না। এমন বাটপার ভাইও সমাজে। এ প্রিয় মুসলমান ইমানদার, আমার এই নাসিরনগরের দুর্গাপুরের প্রবাসী সমাজ যারা বিদেশ থেকে দেখতেছ, একটু মনোযোগ দিয়া শূন্য। কোনোদিন পরের হক মেরে খাইও না, কারণ পরের হক হরণে গতি নাই তার মরণে। মরার সময় ফসরা পায়খানা করতে করতে মরবা, আরামে মরতে পারবা না। 3 নাম্বারের পরে 4 নাম্বার একটা পানি আছে, জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই জান্নাতের মধু কারা পান করবে? আপনি নবী একবার বলেন না। আমার নবী কয় ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মানুষকে গালি দেয় নাই। আর আপনার এই দুর্গাপুরের বহু বেড়াইন আছে, কথায় কথায় বন্ধু বান্ধব বাইয়ে বাইয়ে সন্তানে আর ফুতে গালাগালি করে। অমুকের ফুত কইয়া নিজের ফুতের নিজে গালি দেয়, নিজের স্ত্রীর অমুকের জি কইয়া গালি দেয়। আপনারা বলেন এমন গালি দেওয়া মিথ্যা কথা বলা মানুষও সমাজে আছে না নাই? সাহাবায়ে কেরাম কয় নবী
ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, এমন মরণ দেন সেই মরণে ভালো ভালো খাবার পাওয়া যাবে, আরামের শান্তি পাওয়া যাবে। এ প্রিয় নাসিরনগরের দুর্গাপুরের পর্দার অন্তরালের মা, আমি চাই না তোমরা দুজকের আগুনে জ্বলো, আমি চাই তোমরা জান্নাতের সুখাবার খাও, জান্নাতের মেহমানদারি পাও। নবী আমার জানিয়ে দেয় ওই জান্নাতের মধ্যে একদিন দুই দিন থাকা লাগবে না। আল্লাহ তাআলার কুরআনুল কারীমের 30 পারার সূরা বাইয়িনার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। শুধু চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে না, আল্লাহর নবী কই উম্মত রে, ওই জান্নাতের মধ্যে আবাদা শব্দ ব্যবহার করে আমার নবী জানিয়ে দেয় বান্দা ওই জান্নাতের মধ্যে এমন ভাবে থাকবে বান্দা বের হতে চাইবে না। নবী গো কারা কারা থাকবে? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর সন্তুষ্ট করতে পেরেছে, আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়ে গেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আমি কোরআন হাদিস পড়তে পড়তে অনেক জায়গার মধ্যে দেখলাম। আজকে আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আমি কামেল ফিকহ পরীক্ষা দিয়ে সমাপ্ত করেছি। আমি চাইলে এখন আমার নামের আগে মুফতি লিখতে পারবো, কিন্তু বাবারে কোরআন হাদিস পড়তে পড়তে আমি একটা জায়গার মধ্যে যে আটকে গেলাম। আল্লাহর নবী জানিয়ে দেয় আল্লাহরে রাজি খুশি যে করতে চাই, সেই জন্য দুনিয়াতে তার মা বাপরে খুশি করে ফেলে, তার আম্মা আব্বারে রাজি করে ফেলে। কিন্তু তোমরা তোমাদের মা বাপরে রাজি করবা, খুশি করবা দূরের কথা, এলাকাতে এমন একটা অবস্থা হয়ে যায়, সন্তান বিবাহ করার পরে বউয়ের কথা শুনে মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। এমন অনেক সন্তান আছে এলাকার মধ্যে বসবাস করে, যারা বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে খাওন দেয় না। এমন বহু সন্তান আছে সমাজের মধ্যে বসবাস করে, মা বাপরে ধমকের সুরে কথা বলে। এই নাসিরনগরের দুর্গাপুরের আমার বাবা, দে তোর পাও আমার সামনে দি, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা কোনোদিন মা বাপরে ধমক দিবা না, কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করবা না। যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবো গো মা ও গো আব্বা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। আমি জানি না আজকের এই মাহফিল কবুল হবে কিনা, তবে রে একটা গ্যারান্টি দিয়া যায়, মাহফিল কবুল হবে তখন বুঝতে পারবা। যদি আগামীকালকে শোনো দুর্গাপুরের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ স্বামীর দাদার ওয়াজ শুই না, আমার সন্তান রাত্রবেলা বাড়িতে যাইয়া আমি বাপের পাগুলার মধ্যে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হুজুর কেন 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 গো? কারণটা কি জানুনি মুসলমানেরা? কারণ মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার দিকে তাকাও, আমি শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাই না, আমি আমার আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা পর্যন্ত দিই, সুমা দিই। বলে হুজুর গুনাহ কি হবে না, শিরিক কি হবে না? না না না, নবী আমার জানাইয়া দেয় আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবা। আমি মাদ্রাসায় যখন ক্লাস 6-7 পড়ি, আমি ওই সময় থেকে ও আগে শুধু শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওই দিন থেকে আমার আম্মা আব্বার পায়ে চুমা দিই। গত 2 সপ্তাহ হয়ে যায় আমার ছোট ভাইটার বিবাহ হয়েছে, আমি তারে যাইতে বলছিলাম, রে ভাই তুই বিবাহ করতে যাওয়ার সময় আমার মার পায়ে আর বাবার পায়ে চুমা দিয়া যাইবি, কারণ মা বাবার পায়ে যদি চুমা দিয়া সন্তান নিজের ছোট বানাইতে পারে। আপনারা বলেন ওই সন্তানটারে জগতের কাছে বড় বানাইয়া দেয় একজন, তিনি কি? অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে চুমা খাবো দূরের কথা, আমি 2 ঈদের সময় আমি আমার মা বাবার পা ধরে সালাম করি না। এ সন্তান, তুমি দুনিয়াতে কি নিয়ে বড়াই করো? কয়েক টাকার মালিক হওয়ার পরে মা বাপরে ধমক দিয়ে কথা বলো? না না না, তুমি কত টাকার মালিক হইছ, মা বাবার পেছনে কত টাকা ব্যয় করছো, আমার বুঝে আসে না রে। এ সন্তান, তোমার টাকা পয়সা ধন দৌলত
সব বৃথা। যদি তোমার আম্মা আব্বা মনে একটু কষ্ট পাওয়া যায়, কষ্ট দিও না, কষ্ট দিও না। আজকের মাহফিল কবুল হবে কি এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিয়া গেলাম, আগামীকালকে যদি কোনো সন্তান তার বাড়ির যে মা বাবার পা ধরে মাপ চায়, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেক সন্তান চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? আরে এমন আব্বা যান নিজে ফিরা লুঙ্গিটা পরছে, নতুন জামা কাপড় পরাইছি, আব্বা যান ক্ষেতের মধ্যে কাম করতে করতে মাথার ব্যথা হইয়া গেছে, পিঠে ধইরা গেছে, আব্বা যান রোদে পুড়ছে ম্যাগি ভিজে, তুই সন্তানরে বালা জামা কাপড় পরাইছে, বালা খাওয়াইছে, আজকে তোর আব্বা কবরে 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না, আব্বারে পরাইবা কেমনি? ওই বাবা তো কবরের বাসিন্দা। আমি জানি না কোন সন্তান জানি চোখের পানি ফালে কান্দে, হুজুর ওই মা তো কবরে, আমি কার কাছে দেয়া মাফ চামু? আগে রাত্রবেলা বাড়িতে যাইতে দেরি হইলে মা ঘরের দরজাটার মধ্যে বইসা থাকতো, এখন আমার মা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না, বউ খানা রাইখা থুইয়া দেয়, আমি বাড়িতে যা নিজের মতো খাই, আর মা থাকলে মা নিজের রাত্রবেলা গরম করে করে খাওয়াইছে। আগে একবেলা খানা না খাইলে মা বারবার বারবার কানের কাছে কইতো, কিরে ফুট খানা দিকাস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগায় না, জিগাইব কে? মা তো কবরের বাসিন্দা। এ সন্তান, যাদের এমন মা কবরে, যাদের এমন আব্বা কবরে, তোমার মতো দুঃখী হতভাগার কেউ নাই। তবে একটু পরে আখিরি মুনাজাত হইয়া যাবে, আম্মার জন্য আব্বার জন্য একটু খাস করে করে দোয়া করো, কারণ তুমি দোয়া করলে আমার আল্লাহ তোমার দোয়া ফেরত দিবে না। আল্লাহর নবী কয়, একটা সন্তান যদি তার মার জন্য বাবার জন্য হাত বাড়ায় দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ দুর্গাপুর চৌধুরী বাড়ি প্রবাসী ইসলামী একতা যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি সম্মেলনের আমার বাবাজিরা, একটা মৃত ব্যক্তির জন্য যখন তুমি দোয়া করো কেমন খুশি হয় জানো? আমার নবী কয়, সমুদ্রের ভিতরে নদীর মধ্যে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, হঠাৎ করে নৌকা লইয়া যায় গেলে তার উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তি যত খুশি হইয়া যায়, একটা মৃত ব্যক্তির জন্য তার সন্তান নাতি নাত কুড়াওয়ালাদেরা গোষ্ঠীরা দোয়া করলে ওই মৃত ব্যক্তি আর চাই আরো বেশি খুশি হইয়া যায়। আল্লাহর নবীজির কাছে আয়েশা ডাক দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা মারা গেছে, আমার অনেক সম্পদ দিয়া গেছে, ও মায়ার নবী, আমার মা যে মরিয়া গেছে, আমার মনে এখন শান্তি লাগে না। নবীজি, আমি আমার মার জন্য কি করতে পারি, কি করলে আমার মা শান্তি পাইব? আমার নবী কই, কুরাইশ বংশের মহিলা, এ বনু কুরাইজার মহিলা, তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করো। পানি, যারা মক্কা মদিনা গেছেন দেখছেন সৈদি শেখেরা বড় বড় টাকের মধ্যে কুড়ায়া পানি আইনা হাদি সাহেবানদেরকে হাদিয়া দেয়, এলাকার বড় বড় মানুষরা ব্যবসায়ীরা হাদি সাহেবানদেরকে পানি হাদিয়া দেয়। কারণ কি? কারণ কি? পানি হইল সবচাইতে উত্তম খাবারের মধ্যে একটা খাবার, ওই পানি মানুষকে হাদিয়া দিত। ওই বনু কুরাইজার মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন নবী গো, আমি এই মদিনা শরীফের মধ্যে একটা কূপ বানিয়ে দিব, যে কূপের পানি মদিনার মানুষ পান করবে। আমার নবী কয়, হে মহিলা, তুমিও সাক্ষী থাকো, এই কূপ থেকে যত মানুষ পানি পান করবে, আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরে, তোমার আব্বা জানের কবরে তার হাদিয়া দান করবে। পরের দিন সকাল বেলা ওই কূপটা খনন করার পরে মহিলাটা কান্না করতে করতে আল্লাহর হাবিবের দরবারে আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্বপ্ন দেখলাম আমার মা জননী জান্নাতের মধ্যে দামি
দামি খানা আহার করতেছি। আমার নবী কয়, এ মহিলা তুমি কেন দেখছো জানো? আজকে মঙ্গলবার, গতকালকে ছিল সোমবার। আমি নবীজি সোমবারে মদিনা থেকে মদিনার একবারে ডান রাস্তা বরাবর হেঁটে হেঁটে গেছিলাম। হেঁটে হেঁটে যাওয়ার সময় কুবা মসজিদে যাওয়ার আগে হাতের ডান দিকে একটা কূপ আছে, যে কূপটার নাম হলো বীরে গার্স। ওই বীরে গার্সের পানি দিয়া আমার নবী ওযু বানাইয়া নামাজ পড়তেন মসজিদে কুবার ভিতরে। শুধু নামাজ আদায় করতেন না, আমার নবীর ইন্তেকাল শরীফের পরে ওই বীরে গার্সের পানি দিয়ে আমার নবীরে গোসল দেওয়া হয়েছে। ওই কূপটা ওই মহিলা কুইরা দিছে, ওই মহিলার মা বাপরে আল্লাহ জান্নাতি বানিয়ে দিছে। আজকের মাহফিল যারা সাজাইছে, অনেক প্রবাসীরা বিদেশে আছে, এলাকার অনেকে টাকা পয়সা দিছে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ গো এই মাহফিলটার উসিলায় যারা মা নাই, যারা বাবা নাই, যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে, মাইক দিছে, লাইট দিতে, প্যান্ডেল দিছে, আল্লাহ পোস্টার দিছে, টাকা পয়সা দিয়ে এত সুন্দরভাবে সহযোগিতা করছে, আল্লাহ তারা দান তুমি কবুল করে লও। আল্লাহ বিশেষ করে যারা প্রবাসী, আল্লাহ প্রবাসীদেরকে তুমি মাফ করে দাও। যারা ব্যবসা করে তারা ব্যবসার বরকত দিয়া দাও। আমার মা বোনেরা কষ্ট করে এলাকার দূর দূরান্ত থেকে অনেকে আগমন করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে উত্তম যাজা দান করে দাও। আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে মরম দান করে, আম্মা আব্বারে সন্তুষ্টি করার তৌফিক দান করে। আল্লাহর দরবারে সেই ফরিয়াদ জানাইয়া সবাই নবীরে দাঁড়াইয়া সালাম দেয়, ইয়া নবী সালাম। সালাম এ নবী গো, ও নবী কোরআনে শুইনাছি আমি, আরে গুনাহগারের বন্ধু তুমি, ও আরে ফিলাইবা কাউসারের পানি, ফিলাইবা কাউ পানি ময়দান মা সরে নবী গো সালাম। আমরা গুনাহগারে গো জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে গো জানাই গারে নবী গো। ও নবী আপনি তো খোদার বন্ধু, আমরা রে পার কইরা দেন বব সিন্ধু। আরে আপনি দয়া না করিলে, আপনি দয়া করিলে কে করিবে মোরে নবী গো। বলেন সালাতু সালাম জানাই দুরূদ জানাই আপনার পরে নবী গো। বালাগাল আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জপর নাম আল্লাহু আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না গরবান, আসিলে তুফান ভাঙবে না গরবান, বন পাখি ওইরা যাইব নিজুম জঙ্গলাই, দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কে বা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মারহাবা। জবানটা খুইলা, একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো, আর কি দেখা হবে নিজি বলে মারহাবা আল্লাহ আল্লাহ। নবী গো আর কি দেখা হবে নিজি বলে মারহাবা আল্লাহ আল্লাহ।
জবানটা খুইলা আল্লাহ ডাকে শোন নাই। আমি নিদিরা যাইতে সময় কাটাবো নবী তোমার জিকির করে নবী গো আর কি দেখা হবে নিজি বনে মারহামা আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে নিজি বনে মারহামা আল্লাহ আল্লাহ। জবান খুলে কলবে ধাক্কা। মুশকিল কুশা কেমন দৌড় চিল্লাই না রে মন যেছি নাচি সে পাইয়াছি অমূল্য রতন পাবে আর নাই রে দমন মাশাআল্লাহ আল্লাহ ববে আর নাই রে দমন ববে আর নাই রে দমন মুশকিল কুশার নাম রঙ কহিয়া যত ববে আর নাই রে দমন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুশকিল কুশার দোহাই দিলে দূরে যাই সব আজ মুশকিল কুশার দোহাই দিলে দূরে যাই সব সেই না মেরি প্রেম মালা করিও যত ববে আর নাই রে দমন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবী চিরদম তোমার বহবে আর নাই রে দমন মারহাবা আল্লাহ 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 চাই রঙের মশলা দিয়া যে কই যাচ্ছে তোর গঠন গো যে কই যাচ্ছে তোর গঠন আল্লাহ নবীর নামের সিলাই আল্লাহ নবীর নামের সিলাই রাখো সদাই তার সরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান হাইর দুই নাম রঙিন রহমান সেই নামেই রুসিলাই আল্লাহ করম মোদের দয়া দান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা বান্দা তুমি খোদা মাঝখানে আর কিসের বাদা মারহাবা আমরা বান্দা তুমি খোদা মাঝখানে আর কিসের বাদা দম্পু রাইলে সবই সাদা দম্পু রাইলে সবই সাদা কাফন হবে মোরা পবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লীলা নব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান হাইর দুই নাম রহিম রহমান সেই নামেই রুসিলাই আল্লাহ করম মোদের দয়া দান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও
দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ, এই বিবারিয়া জেলার অন্তর্গত নাসিরনগর থানাধীন দুর্গাপুর চৌধুরী বাড়ি প্রবাসী ইসলামিয়া কোটা যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ তোমার দরবারে জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ, তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানাইয়া দাও। ও দয়াল, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, ও দয়াল আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন মা যাদের কবরে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারা আর মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজাব। আল্লাহ, তাকে দেখো কার জানি মা নাই, তাকে দেখো কার জানি আব্বা নাই, যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, একবারে এতিম গো আল্লাহ, ওই এতিমের আম্মা আব্বারে তুমি ক্ষমা কইরা দাও। দয়াল, বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে, আমরা যারা হাত বাড়াইলাম এখানে আমরা অনেক কাছে ব্যবসা করি, বরকত দাও, চাকরি করি, বরকত দাও, পড়ালেখায় বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। এই দুর্গাপুর চৌধুরী বাড়ি প্রবাসী ইসলামিয়া কোটা যুব সংগঠনের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই সংগঠনটাকে যিনি সভাপতির নেতৃত্ব দিয়া গয়া নেই, বিশেষ করে সেক্রেটারি নেতৃত্ব দিয়া গয়া নেই, আল্লাহ তারা দুইজন সব তাদের সাথে যারা যারা সহযোগিতা করে তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ওয়াসিম ভাই দোয়া চাইছে, মালয়েশিয়া প্রবাসী আমার ভাই মোহাম্মদ মোশারফ ভাই, উনিও দোয়া চাইছে, 1900 এলাকার যত প্রবাসী ভাইয়েরা বিদেশে আছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে মাহফিলের উসিলায় তুমি তার ব্যবসায় কামাই বরকত দান করে দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ কবরবাসীরে মাফ করে দাও, যারা প্রবাসী তাদেরকে আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়া দাও। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনায় তাওয়াফ জিয়ারত নসিব করাইও। আজকের মুনাজাতের উসিলায় ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করে দিও। আল্লাহ, বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করে দিও। এই বাটি অঞ্চলের মানুষের কামাই রুজি আল্লাহ তাদের ফসল ফলা দিতে বরকত দান করো। আল্লাহ, তাদের ফসল ফলা দি খরা দিয়া নষ্ট করো না। আল্লাহ, ফসল ফলা দিয়ে অধিক পানি দিয়া নষ্ট করো না। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।